আপনার কাছে যেটা চাই আপনি সহজে দিবেন না। আপনারাই তাকে নাম দিয়েছেন পাপমুক্ত সিনেমার হিরো। গালি দেওয়া বন্ধ কর। খুব চিৎকার করে সে ডায়লগগুলি ডেলিভারি দিচ্ছিল। ওই মুহূর্তের জন্য আমার মনে হচ্ছে যে না, মান্না ভাই তুই ওরে যাওরা গলি কেন? সে যদি গেট আপ মেকআপে আরো ফোকাস দেয় তাহলে অবশ্যই সেও একজন বেটার ভালো হিরো হতে পারে। আমরা যারা চলচ্চিত্র প্রেমী, আমাদের কাজই হচ্ছে সৃষ্টিশীল চরিত্রে অভিনয় করা। আর সেখান থেকে যদি এই প্রাপ্তিটা আমরা পেয়ে থাকি কাজের ক্ষেত্রে, কাজ করার আগ্রহটা অনেকখানি বেড়ে যায়, প্রত্যাশা বেড়ে যায়, ভালো কাজের প্রতি আগ্রহ বাড়ে। ফেমাস ফেসগুলি ইউজ করে সারা বিশ্বেই প্রমোশন করা হয়, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এটা আমি ব্র্যান্ডিংয়ের দিক থেকে বলবো যে একজন আর্টিস্টকে ইউজ করে যদি তার ব্র্যান্ডটা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায়, এটা আমি খারাপ কিছু দেখছি না। এটা আমার ক্ষেত্রে এর ধরনের কোনো কর্মকাণ্ড আর কি হয় নাই। আমার পারমিশন নিয়েই ছবি ইউজ করা হয় সবসময়। আর আমি যদি এরকম দেখি যে আমার পারমিশন নিয়ে ছবিটা, আমার পারমিশন না নিয়ে তারা ছবিটা পোস্ট করেছে, সেক্ষেত্রে অবশ্যই আমি সেসব প্রোগ্রাম বর্জন করার চেষ্টা করি। আপনারাই তাকে নাম দিয়েছেন পাপমুক্ত সিনেমার হিরো। আর আমি যেটা মনে করি যে সে ছোট হোক, তাকে একটু ইন্সপায়ার দেওয়া আসলে আমি একজন চলচ্চিত্রের অভিনেত্রী হিসাবে আমার দেওয়া উচিত, যাতে তারা যেহেতু নতুন, আরও কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ে। এটা একটি কথা বলার আর কি, যে তার কিছু সিকোয়েন্স আমি দেখেছিলাম, খুব চিৎকার করে সে ডায়লগগুলি ডেলিভারি দিচ্ছিল। ওই মুহূর্তের জন্য আমার মনে হচ্ছে যে না, মান্না ভাই এই টাইপের জোরে, লাউডলি, ফোর্সলি ডায়লগ ডেলিভারি দিত। ওই ক্ষেত্রে আসলে তাকে ইন্সপায়ার দেওয়ার জন্য আমি বলেছি যে মান্না ভাই কাম ব্যাক করেছে কিনা। আসলে এই ছোট্ট ওয়ার্ডটা এত আলোড়ন তৈরি করবে আমি বুঝতে পারিনি। তো আমি মনে করি যে আমি যেহেতু বলেছি, আমি পলি যেহেতু বলেছি, এবং আমি কিন্তু আপনি যে কথাটা বলছেন, আমি আরও কিছু কথা সেখানে সংযুক্ত ছিল, যে তার যে অভিনয়ের স্কেলটা এখন বর্তমানে আছে, সে যদি গেট আপ মেকআপে আরও ফোকাস দেয় তাহলে অবশ্যই সেও একজন বেটার ভালো হিরো হতে পারবে। কেউ কারোর মতো হয় না, কিন্তু কেউ যদি কারোর মতো বলা হয় তাকে, সে কিন্তু তার কাজের জায়গাটা কিংবা কাজের পরিধিটা, কাজের প্রতি যে একাগ্রতা সে বাড়িয়ে দেবে। তো আমি জাস্ট তাকে একটু সাহস জুগিয়েছি, মান্না ভাইয়ের মতো, মানে মান্না ভাই কাম ব্যাক করছে এই ওয়ার্ডটা বলে। আবেগের জায়গা সালমান শাহ এত বছর পরে তার যে মামলাটি, সেই মামলাটি কিন্তু দায়ের করা হলো। সালমান শাহর যে রায়ের একটা প্রসঙ্গ আসতে যাচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে? এবং সেই সাথে দৃষ্টিভঙ্গিতে আমাদের কিন্তু চলচ্চিত্রের একজনকে কিন্তু দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে, যার সাথে অনেক কাজ করেছেন, অনেক কাজ থেকে দেখেছেন, আমরা হয়তো পর্দায় দেখেছি বা কাজটার সুযোগ পাইনি।